হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? হোপ সবাই ভালোই আছো। যেমন আমি আমার প্রিভিয়াস ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে ত্রিপুরার যে স্টুডেন্টগুলি আছে যারা ডিপ্লোমা থার্ড ইয়ারে আছে আর সামনে গিয়ে টিটলি এক্সামটা দেবে, তার জন্য আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফুল ক্লাস করাবো। সো আজকে সেটার ফার্স্ট ডে। তো উইদাউট এনি ডিলে আমরা ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা জাস্ট স্টার্ট করার আগে একটা কথা বলবো যে ভিডিও যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল নোটিফিকেশন আইকনটাকে অলে রেখে দেবেন। তো উইদাউট এনি ডিলে চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। তো আমরা যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে এটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ইন্ট্রোডাকশন পার্ট। এটার ভেতরে আমরা দেখব ইন্ট্রোডাকশন নিয়ে স্টাডি করব যে ওয়েদার আমরা যে ইঞ্জিনিয়ারিং যে মেকানিক্সটা আছে যে কী নিয়ে ডিল করে, এটার ভেতরে ইউনিট আর ডাইমেনশনটাও পড়ব। তো চলো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট যে টপিকটা আমরা আছে সেটা হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা কি, হোয়াট ডাজ ইট মিন? তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এমন একটা সাবজেক্ট যেটার ভেতরে আমরা কি করি, প্র্যাকটিক্যালি যতগুলি লজ অফ প্রিন্সিপাল অফ মেকানিক্স আছে এগুলি ইউজ করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমরা একটা ব্রিজ তৈরি করতে গেলে একটা ব্রিজের ভেতরে কি কি ধরনের ফোর্স পড়তে পারে, একটা গাড়ি যখন মুভ করে তখন ও কি কি মোশন, কি কি অ্যাক্সেলারেশন, ওর ভ্যালোসিটি কত, এইসব নিয়ে আমরা কি করি, স্টাডি করি। এইসব জিনিসগুলি আমরা ফিজিক্সে অলরেডি পড়ে সেরেছি। তো আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স উইচ ডিলস উইথ দ্য ল অ্যান্ড প্রিন্সিপাল অফ মেকানিক্স অ্যালং উইথ দেয়ার অ্যাপ্লিকেশন টু ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। তো সিম্পলি আমরা যদি বলি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি, তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা হলো কি, এটা একটা ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স। অ্যাপ্লাইড সায়েন্স মানে যে সায়েন্সটা প্র্যাকটিক্যালি আমরা ফিল্ডে অ্যাপ্লাই করি, আর এখানে ওইটাকে কি কি আমরা জিনিসটা পড়ি ওইটা নিয়ে ডিল করি। যেমন আমি এক্সাম্পলটা দিয়ে সেরেছি, তো ওইসব নিয়ে আমরা ডিল করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ভেতরে। তো আগে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো ডিভিশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আচ্ছা, আরেকটা কথা বলা ছিল যে আমি তো এখানে জাস্ট বুঝাবো, আপনি যদি পিডিএফটা চান তো আমি পিডিএফটা আমি আমার টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলটা আছে আপনার, আমি যে আমার ডিসক্রিপশন লিঙ্কটা আছে ওইটার ভেতরে আমি আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দেব। ওইখানে গিয়ে আপনি জয়েন করে নিন, আর স্টাডি রিলেটেড যতটি পিডিএফ আছে এটা আমি চ্যানেলে দিয়ে দেব। ওইখান থেকে আপনি ডাউনলোড করে ওইটাকে স্টাডি করতে পারেন। তো এখানে জাস্ট আমরা জিনিসটা বুঝবো। আপনি যদি নোট করতে চান খাতাতে নোট করতে পারেন, বাট আমি আপনাকে নোট দিয়ে দেব। উইদাউট এনি টেনশন আপনি ওইটাকে স্টাডি করতে পারেন। তো দেখি আমরা নেক্সট টপিকটা। তো আমরা যে নেক্সট টপিকটা হলো সেটা হলো ডিভিশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আমরা ডিভিশন অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে ডিভিশন মানে তো আপনি জানেনই কি আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের কি কি ভাগ আছে। তো আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দুইটা ভাগ আছে, একটা হলো কি স্ট্যাটিক্স আর একটা হলো কি ডাইনামিক্স। ওকে, সো এখন আমরা জানবো স্ট্যাটিক জিনিসটা কি আর ডাইনামিক জিনিসটা কি। তো নেক্সট পেজে চলে যাই, এখানে আমরা দেখবো কি জিনিসটা। তো ফার্স্ট হলো স্ট্যাটিক্স। স্ট্যাটিক্সটা কি, ঠিক আছে? তো স্ট্যাটিকের নামের ভেতরেই আছে, স্ট্যাটিক মানে কি স্থির অবস্থা। যদি কোনো বডি রেস্টে থাকে তাহলে আমরা কি বলবো, বডি ইজ ইন স্ট্যাটিক কন্ডিশন, ঠিক আছে? সেকেন্ড, যদি বডির ভেতরে কোনো ফোর্স অ্যাক্ট না করে, নো রেজাল্টেন্ট ফোর্স। এখন এই রেজাল্টেন্ট ফোর্সটা কি এটা আমরা একটু পরে বুঝবো।
সো এখন জাস্ট মনে রাখেন যে স্ট্যাটিক অবস্থা কি, যখন বডির ভেতরে কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট না করে আর বডি যদি স্থির অবস্থাতে থাকে তখন এটা কি স্ট্যাটিক কন্ডিশন। আর এটা কি আমরা আরেকটা নামে দিয়ে জানি যেটাকে বলি বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। ওকে, সো স্ট্যাটিক আমরা একটা ডিভিশন যেটার ভেতরে কি আমরা বডি যদি কোনো স্থির অবস্থাতে থাকে ওইটাকে নিয়ে স্টাডি করি, ওইখানে কোনো ফোর্স থাকে না, ওখানে রেজাল্টেন্ট ফোর্স জিরো। রেজাল্টেন্ট ফোর্সটা কি এটা আমি একটু পরে বলবো। আর বডি কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, এখন ইকুইলিব্রিয়াম জিনিসটাও কি এটা আমরা পরে বুঝবো। বাস এখন এই পয়েন্টগুলি মনে রাখেন, ঠিক আছে, এটাই যথেষ্ট থাকবে। আর এই যে পয়েন্টগুলি আছে রেজাল্টেন্ট ফোর্স আর ইকুইলিব্রিয়াম ফোর্স, এটা আমি একটু পরে এক্সপ্লেন করে দেবো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো নেক্সট আমরা যাব ডাইনামিক্স। মানে ডাইনামিক্স জিনিসটা কি? তো যেমন স্ট্যাটিক ছিল কি স্থির অবস্থা, সেম ভাবে এটার অপোজিটটা কি হয়ে যাবে, ডাইনামিক্স হলো এমন একটা কন্ডিশন যেটার ভিতরে বডি কি থাকে, অ্যাক্সেলারেটিং মোশনে থাকে। ওকে, বডি যদি অ্যাক্সেলারেটিং মোশনে থাকে তাহলে বডি ইজ ইন ডাইনামিক কন্ডিশন, ঠিক আছে। আর এখানে আমরা দেখব কি যে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো থাকবে না, ঠিক আছে। স্ট্যাটিকে দেখেছিলাম কি আমরা রেজাল্টেন্ট ফোর্স যে থাকে এটা কি থাকে জিরো, বাট এখানে রেজাল্টেন্ট ফোর্স ইজ নট ইকুয়াল টু জিরো। তো these are the two divisions, one is your static, another is your dynamic। তো স্ট্যাটিক কি হলো, স্ট্যাটিক এমন একটা কন্ডিশন যেটার ভিতরে বডি কি থাকে, রেস্ট কন্ডিশনে থাকে। আর ডাইনামিক হলো এমন একটা কন্ডিশন যেটার ভিতরে বডি মোশনে থাকে, ঠিক আছে। বাট আরেকটা জিনিস জেনে রাখুন যে ডাইনামিক জিনিসটা আছে, ডাইনামিক্স যে জিনিসটা আছে এটারও দুইটা সাব ব্রাঞ্চ আছে, ঠিক আছে। ওয়ান ইজ ইয়োর কাইনেটিক্স, another is your kinematics। ওকে, এখন এই দুইটা জিনিস কি এটা আমরা দেখব। ফার্স্ট হলো কি কাইনেটিক্স। ওকে, সো কাইনেটিক জিনিসটা কি এটা দেখব। তো কাইনেটিক হলো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স which deals with the body in motion with consideration or reference to the cause of motion, that is force। মানে একটা বডির ভেতরে ধরে নেন একটা বডি আছে, ঠিক আছে। এই বডির ভেতরে কি হয়, আমি একটা ফোর্স দিলাম, ঠিক আছে, একটা ফোর্স দিলাম পি, ঠিক আছে। তো বডি কি হবে, আমি এখান থেকে এখান থেকেও ফোর্স দিচ্ছি এখান থেকেও ফোর্স দিচ্ছি, তো বডি কি হবে, বডি চাপা খেয়ে ছোট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে দেখলাম কি আমরা ফোর্সের কারণে, ঠিক আছে, বডিটা কি হলো, বডিটা ছোট হয়ে গেল, মানে ফোর্সের এফেক্টটা কি হলো, বডিটা ছোট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমরা কি করি, কাইনেটিক্সের ভেতরে এটা একটা ব্রাঞ্চ যেটার ভিতরে কি করি, ফোর্সের কারণে কি এফেক্ট হয়েছে ওইটা নিয়ে ডিল করি, ঠিক আছে। তো এখানে ফোর্স ইজ ভেরি নেসেসারি, ঠিক আছে। তো কাইনেটিক্সের ভিতরে কি করি আমরা, ফোর্স অ্যান্ড ইটস এফেক্ট, ঠিক আছে, দুটোটাই আমরা কি করি, স্টাডি করি, ঠিক আছে। ফোর্স অ্যান্ড ইটস এফেক্ট, এই দুটোটা আমরা কি করি, স্টাডি করি। ওকে, চলুন এটা এতটুকু। আর নেক্সট আমরা দেখি, নেক্সট হলো কাইনামেটিক্স। ঠিক আছে, তো কাইনামেটিক্সটা কি এটা দেখি। তো আমরা একটু আগে দেখেছিলাম একটা বডির ভেতরে পি ফোর্স দেওয়ার পরে বডিটা কি হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল, ঠিক আছে। তো
তো ওইটার ভেতরে আমরা কি বলতাম ফোর্স অ্যান্ড ইটস এফেক্ট, বাট কাইনেমেটিক্সের ভেতরে কি করি আমরা ফোর্সটা কনসিডার করি না, ঠিক আছে, ফোর্সটা কনসিডার করি না, ফোর্সের কারণে যে ইফেক্টটা হয়েছে ওইটা কনসিডার করি, ঠিক আছে, ফোর্সের কারণে কি এফেক্টটা হয়েছে ওইটা কনসিডার করি। যেমন দেখেন একটা বডির ভেতরে যখন ফোর্স দেওয়া হয় তো বডি কি করে মুভ করে, ঠিক আছে, তো আমরা এখানে কি মুভমেন্ট মিন্স মোশন, মোশন নিয়ে কি করব ডিল করব, বাট এটা মোশনটা কার কারণে হয়েছে ফোর্সের কারণে, বাট ফোর্সটাকে আমরা এখানে নেগলেক্ট করে দেব, ঠিক আছে। তো উই উইল স্টাডি অনলি দ্য এফেক্ট অফ ফোর্স বাট নট দ্য ফোর্স, ঠিক আছে। তো কাইনেমেটিক্স এমন একটা ব্রাঞ্চ যেখানে কি আমরা এফেক্ট অফ ফোর্স কি স্টাডি করি, ঠিক আছে। চলুন, তো এইগুলি হলো আমরা কিছু টপিকস যেটা আমরা স্টাডি করলাম, ঠিক আছে। তো আগে যে আমরা যে টপিকটা স্টাডি করব সেটা হলো কি এসআই ইউনিটগুলি, ঠিক আছে, এসআই ইউনিটগুলি, SI unit, okay. Now the question arises कि আমরা SI unit, what is the full form of SI unit, ঠিক আছে। তো SI ইউনিটের ফুল ফর্ম কি হলো, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আমার লেখাটা একটু খারাপ হচ্ছে তো এটাকে জাস্ট নেগলেক্ট করবেন, জিনিসটা বোঝার জন্য বলছি, ঠিক আছে, ওকে। তো এসআই ইউনিটের ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে। তো আমরা এক এক করে দেখব কি যতটি কোয়ান্টিটি আছে মেজারেবল কোয়ান্টিটি, ঠিক আছে, সেটার ইউনিট কি, ওকে। তো ফার্স্ট ইজ ইয়োর মাস, সবাই জানে মাস, মাসের এসআই ইউনিট কি কেজি, ওকে, কেজি মিন্স কিলোগ্রাম। নেক্সট হলো ওয়েট, সেটা হলো কি নিউটন, ইন্ডিকেটেড বাই এন। থার্ড হলো কি লেন্থ, লেন্থের কি মিটার, ইন্ডিকেটেড বাই স্মল এম, ঠিক আছে। ফোর্থ হলো ফোর্স, ফোর্সও হলো কি নিউটন। তো মনে রাখবেন ওয়েট আর ফোর্স দুটোটাই কি ইউনিট নিউটন। তো আমরা যে টিটলিটা আছে এটার ভেতরে অনেক সময় আইডেন্টিক্যাল ইউনিটগুলি জিজ্ঞেস করে নেয়, তো আপনাকে ইউনিটগুলি খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে একটা না একটা কোশ্চেন অলওয়েজ প্রত্যেক বছর আসেই আসে, ঠিক আছে। তো ইউনিটগুলি আমাকে মনে রাখতে হবে। তো নেক্সট যে আমরা দেখবো ইউনিটগুলি সেটা হলো কি 5 নাম্বার, দিস ইজ ওয়ার্ক, ওয়ার্কের ইউনিট কি জুল। এরপর হলো ডেনসিটি, ঘনত্ব যেটাকে বলা হয়, ডেনসিটি হলো কি কেজি পার মিটার কিউব। নেক্সট হলো পাওয়ার, পাওয়ার ইউনিট কি ওয়াটস, ওয়াট। আরও অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেটা ইউনিট আছে, বাট এখানে আমরা কিছু লিমিটেড ইউনিটগুলি পড়বো যেটা ফিজিক্সে বেশি ইউজ হয়। তো এইসব যা আমি এখানে দিয়েছি, ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট, এগুলি ইউনিট আপনাকে জেনে রাখতে হবে, ঠিক আছে, কি কোন কোয়ান্টিটির কি ইউনিট আছে, ঠিক আছে। সো এইসব হলো আমরা বেসিক ইউনিটগুলি বা যেটাকে ফান্ডামেন্টাল ইউনিটস বলা হয়, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবেন, ঠিক আছে, দিস আর দ্য স্মল ইউনিটস, ঠিক আছে। এখন যদি মনে করেন অনেকটি বড় বড় ইউনিট থাকে, ঠিক আছে, এখন যেমনি মনে করেন আমি ল্যান্ডটাকেই ধরে নিই, ঠিক আছে, যখন আমরা কোনো ড্রেস কিনতে যাই বা কোনো শার্ট কাপড় বানাতে যাই তখন আমরা যে কাপড়গুলি কিনি এটা কি কিনি মিটারে কিনি, বাট
যখন আমরা কোনো ডিস্টেন্স ট্রাভেল করি ইন দ্য সেন্স যখন গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই, তখন আমরা ডিস্টেন্সকে কোনটাতে মেজার করি? কেএমে মেজার করি বা কিলোমিটারে মেজার করি, ঠিক আছে? তো যখন এমনই ডিস্টেন্স যখন বেড়ে যায়, এখন কিলোমিটার থেকেও যদি বড় হয়, ঠিক আছে, তখন কি হবে? ঠিক আছে, তো এটা মনে রাখবেন। ফর হায়ার অ্যান্ড স্মলার ইউনিটস কি হবে? কিলোর কিলো মানে কি? কিলো মিনস হলো 10⁻³ ঠিক আছে? তো আমি যদি বলি কেজি, কেজি মানে কি? 10⁻³ ইন্টু গ্রাম। ওকে, 10⁻³ গ্রাম মানে কি? 1000 গ্রাম। তো আমরা জানি না যে 1 কেজির ভিতরে কত থাকে? 1000 গ্রাম থাকে। ওকে, তো কিলো মিনস 10⁻³ নেক্সট, তো কিলো, মেগা, গিগা অ্যান্ড টেরা। কিলো মিনস 10⁻³, মেগা মিনস 10⁻, মানে 3 করে বাড়িয়ে দেবেন, ঠিক আছে? 10⁻9 অ্যান্ড টেরা হলো 10⁻12, ঠিক আছে? তো এটাকে সিরিয়ালি মনে রাখার জন্য দেখেন, মানে इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता। ওকে আছে, ঠিক আছে? তাই আপনি মনে রাখতে পারেন তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা, ঠিক আছে? টি দিয়া টেরা, ঘাটার জি দিয়া হলো গিগা, মেরা দিয়া হলো মেগা, আর কুছ নেই যাতা দিয়া হলো কিলো, ঠিক আছে? তো এমনি করে আপনি মনে রাখতে পারেন সিরিয়ালগুলি যে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা। ওকে, তো 10⁻³ 10⁻6 10⁻9 অ্যান্ড 10⁻12 হলো হয়ে গেল হায়ার ইউনিটস, ঠিক আছে? এখন যদি স্মলার ইউনিটস থাকে তখন কি করবেন? তো স্মলার মানে এসে পড়ে মাইক্রো, ন্যানো, পিকো, ঠিক আছে? এটাও সেমই। ওইখানে আমরা মেগা দিয়ে দেখেছিলাম কি 10⁻6, তো এখানে মাইক্রো দিয়ে হয়ে যাবে 10⁻−6, ঠিক আছে? এটা হয়ে যাবে 10⁻−9, আর পিকো হয়ে যাবে 10⁻−2। আর এটার জন্য আমি একটা ট্রিক্স বলে দিই কেমন সিরিয়ালটা মনে রাখবেন। মাইক্রো, ন্যানো, পিকোর হয়ে যাবে MNP, ঠিক আছে? যখন মোবাইল নাম্বার আমরা চেঞ্জ করি উইদাউট চেঞ্জিং আওয়ার নাম্বার, সিমটা চেঞ্জ করি যখন নাম্বারটা, তখন কি করি? MNP করি না, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, ঠিক আছে? MNP বলি না ওটাকে, এমএনপি বলি না, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি। তো এটা দিয়ে মনে রাখতে পারেন যে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি মানে কি? মাইক্রো, ন্যানো, পিকো। ওকে, তো মাইক্রো মানে 10⁻−6, ন্যানো মিনস 10⁻−9, পিকো মিনস 10⁻−12। ওকে, চলো নেক্সট টপিকে যাই। সেটা হলো ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট, ওখানে এই জিনিসটা কি ফান্ডামেন্টাল ইউনিট? এখানে অনেকটি টার্ম আছে যেটা আপনি আগের থেকে শুনে রেখেছেন, ঠিক আছে? তো কিছু কিছু ফ্যামিলিয়ার টপিক আপনি আগের থেকে শুনে রেখেছেন। তো দেখে যে ফান্ডামেন্টাল ইউনিট জিনিসটা কি, ঠিক আছে? তো যতটি ইউনিট আছে, ঠিক আছে, যতটি ইউনিট আছে আমরা ধরে নেন এক্সাম্পল মাস, মাসের কি কেজি, তারপর ডিস্টেন্সের মিটার, টাইমের কি সেকেন্ড, দিজ আর অল কি ফান্ডামেন্টাল ইউনিটস। ওকে, ফান্ডামেন্টাল ইউনিটস, এটা হলো ফান্ডামেন্টাল ইউনিটস। আর ডেরাইভড ইউনিটস কি, যেটা কি ফান্ডামেন্টাল ইউনিটস থেকে ডেরাইভ করে এসেছে, ঠিক আছে? ডেরাইভড, ফান্ডামেন্টাল ইউনিটস থেকে ডেরাইভ করে। যেমন দেখেন ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। এখানে দেখেন মিটারও আছে, সেকেন্ডও আছে, মানে লেন্থও আছে আর টাইমও আছে, ঠিক আছে? এর জন্য এটাকে কি বলা হয়? ডেরাইভ ইউনিটস, ঠিক আছে? এখানে কম্বিনেশন অফ কি থাকে? ফান্ডামেন্টাল ইউনিটস থাকে। তো কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল ইউনিটসকে আমরা কি বলি? ডেরাইভড ইউনিট বলি। ডেরাইভড ইউনিটস আর একটা এক্সাম্পল বলতে পারি অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? দেখেন এখানে কি আছে? টাইমের স্কোয়ার আছে আর লেন্থ আছে মিটার, ঠিক আছে? তো এগুলি হলো আমার কি ফান্ডামেন্টাল ইউনিটস আর ডেরাইভড ইউনিটস। সিম্পল। তো ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে এটা খুব ইজি, এত টেনশন নেবেন না, ঠিক আছে? তো নেক্সট চ্যাপ্টার হলো
নেক্সট চ্যাপ্টার না, নেক্সট টপিকটা হলো সিস্টেম অফ ইউনিটস। ওকে, সিস্টেম অফ ইউনিটসটা কি, মানে আমরা যে ইউনিটগুলি আছে এটা কি কি সিস্টেম আছে, ঠিক আছে। ফার্স্ট ইজ ইয়োর সিজিএস, second is your FPS, third is your MKS, and fourth is your SI, ঠিক আছে। তো এগুলি ফুল ফর্ম কি এগুলি দেখে নিই। ফার্স্ট ইজ your CGS, CGS means কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, যে ইউনিটগুলি আমরা লেন্থ সেন্টিমিটারে মেজার করি, ওয়েট বা মাস আমরা গ্রামে মেজার করি, আর টাইম সেকেন্ডে মেজার করি, ওইটাকে আমরা সিজিএস ইউনিট বলি, ঠিক আছে। সেম ভাবে যে এফপিএসটা আছে এটার ভেতরে কি আমরা লেন্থগুলি মেজার করি কি ফুট, ওয়েটগুলি মেজার করি আমরা পাউন্ড, আর টাইম মেজার করি সেকেন্ড, ঠিক আছে। তো এফপিএস ইউনিটটা বেসিক্যালি কোথায় ইউজ হয়, এফপিএস ইউনিটটা বেসিক্যালি আমেরিকাতে ইউজ হয়, তারা মিটার সিটার ইউজ করে না, তারা বেসিক্যালি কি ফুট পাউন্ডগুলি বেশি ইউজ করা হয়, ঠিক আছে। আর এমকেএস লেন্থগুলি মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। ওকে, লেন্থটা মিটারে মেজার করা হবে, মাসটা কিলোগ্রামে, আর টাইমটা সেকেন্ডে মেজার করা হবে, ওইটাকে আমরা কি বলবো এমকেএস ইউনিটস, ঠিক আছে। আর এসআই ইউনিটটা আমরা তো একটু আগে পড়েছি, ঠিক আছে। তো দিস আর দ্য সিস্টেম অফ ইউনিটস যেটা আমরা ইউজ করি, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে এসআই ইউনিটটা, ঠিক আছে, এসআই ইউনিটটা কি আমরা নাম ফুল ফর্ম কি দিয়েছিলাম, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে। তো দিস ইউনিট ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো আমরা যখনও কোনো ইউনিট বানাই, ঠিক আছে, এটা যদি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড থাকে, এটার জন্য একটা স্পেশাল ইউনিট বানানো হয় যেটাকে বলে আমরা কি এসআই ইউনিট, ঠিক আছে। এসআই ইউনিট ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, মানে যদি আপনি অন্য কান্ট্রিতে যান বা অন্য স্টেটে যান, ঠিক আছে, ওইখানে যদি গিয়ে আপনার মাসের ইউনিট কেজি বলেন তো ইট ইজ অ্যাকসেপ্টেড। ওকে, সো এটাই আমরা ফার্স্ট লেকচার ছিল, ঠিক আছে, জাস্ট স্মল একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, যেটার ভেতরে আমরা দেখলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি, ঠিক আছে, ওটা ইন্ট্রোডাকশনটা দেখলাম, ঠিক আছে, ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা দেখলাম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি, ওইটার ডিভিশনটা কি, এই সবগুলি আমরা দেখলাম, ঠিক আছে। সো এই ভিডিওটা এতটুকুই আমরা লেকচারটা ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার ইজ জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে। এটার পরে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা করব, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ বলে দেবেন, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন যে আপনাকে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে। আর আমার বাংলা যদি একটু আপনাকে প্রবলেম লাগে তাহলে আমাকে বলবেন, আমি যদি বাংলাতে কন্টিনিউ করতে চাই আপনি যদি বলেন আমি বাংলাতে কন্টিনিউ করব, আর যদি মনে করেন কি না আমি হিন্দিতে বলতে চাই তাহলে আমি হিন্দিতে কন্টিনিউ করব, এটা আপনার উপরে, ঠিক আছে। তো আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন যে আপনাকে বাংলাতে ক্লাসেস চাই না হিন্দিতে ক্লাসেস চাই, ওকে, তো আমি ওইভাবেই কন্টিনিউ করব, ঠিক আছে। তো আমার ভিডিও তো এতটুকুই থাকবে। সো নেক্সট ক্লাসের জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করে বেল আইকনটা অলে করে দিন। গুড বাই অল স্টুডেন্টস।